গুড মর্নিং। একটা নতুন দিন শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আগে থেকে আছি। কালকে অনেকে বলেছো দিদি আপনি প্রাণায়াম করুন। হ্যাঁ, প্রাণায়ামে কমে হয়তো সাথে সাথে আমি রেজাল্ট পাবো না, এটা ঠিক কথাই। তারপরেও ব্যায়ামও করছি কিন্তু কি বলতো, যে নিয়ম করে সব সময় যে একটা সময় করা সেটা আর হয় না। ওই যখন সময় পাই তখন করা হয়। তো এখন রান্নাঘরে ব্রেকফাস্ট হয়ে গেছে, রুটি যা হয় আর কি। আর আজকে পায়েলের বাবা একটু হেল্প করে দিচ্ছে আর কি। ওই জন্য পায়েলের বাবাকে আজকে দেখছো রান্নাঘরে। কি গো, একটু তাকাও। হাত নাড়লো। তো মেয়েও এখন আজকে বিছানাপত্রগুলো তুলেছে, শুধু কম্বলটা তো পারে না, কম্বলটা আমি গুছিয়েছি। তো এখন রান্নাঘরে বিশেষ কিছু আজকে করব না, সিম্পল রান্না, একটু ডাল, একটু ভাজা, এই আর কি। ওই কদিন আগে একটু পায়েলের বাবা রাঙালু এনেছিল দুটো, তো একটু ডালের সাথে খাওয়ার জন্য আজকে বললাম রাঙা আলুটাই করি, আর বেগুন আবার অন্যদিন করব। আর এখানে ওই শুটকি মাছ রান্না হবে বলে একটু পেঁয়াজ আর টমেটো কুচি ও পায়েলের বাবাই কেটে দিল। ও বলছে যে আমি রান্না করি। আমি দেখলাম যে যাক গিয়ে আস্তে আস্তে যতটুকু পারি, আর নয়তো ওই করবে শেষমেশ। তো আর হ্যাঁ, অ্যান্টিবায়োটিক তো খেতেই হচ্ছে। অ্যাকচুয়ালি কি জানো, এখন যত দিন যাচ্ছে না, ডাক্তারবাবুরা বলছে আর কিছু করার নেই, এই সাবধানে যতটুকু থাকতে পারেন, ঠান্ডা কম লাগাবেন, যা বলে আর কি। আর ওষুধের উপরই থাকতে হবে, ওষুধটা খেতেই হবে। কমে গেলে আমি বললাম যে আমি রোটা ক্যাপটা সারা বছরই নিই, আর ওষুধটা আসলে ও তো কোর্স থাকে 8 দিন বা 10 দিনে, তারপরে সেরে গেলে আবার বন্ধ করি, নাহলে আবার যদি হয়তো নেই, আমি যদি কন্টিনিউ করি আবার কোনো ওষুধই কাজ করবে না। ওই জন্য তখন ওষুধটা বন্ধ করি। ডাক্তারবাবু বলে আপনি ঠিকই করছেন। আর এছাড়া যখন বাড়াবাড়ি হবে অক্সিজেন নিতেই হবে, আর কিছু করার নেই। অ্যাকচুয়ালি এটা তো অনেক দিনের রোগ আমার, ছোট্ট বয়স থেকে। আর কপালে যেটা লিখন আছে সেটা ঘটবেই। তবু তোমাদের মাঝে এরকম হাসি মুখে থাকতে পারি যে কদিন মানুষ পৃথিবীতে আছে, এতেই আমার আনন্দ। আর তোমরা বলো, খাওয়া দাওয়া আসলে কি জানো, সেদ্ধ ভাতটা না আমাদের হয়, কিন্তু ওই পায়েলের বাবার একটু অসুবিধা হয়, একটা ডাল একটা তরকারি হলে একটু খেতে পারে আর কি। ও আবার রাত্রিবেলার ওই সবজি একটা কিছু করা থাকলে ওইটা দিয়ে একটু রুটি দিয়ে খেয়ে নিল, এটাই সুবিধা হয়, এর জন্যই রান্না করা। তো যাই হোক, কথা বেশি বলতে পারছি না, হাঁপাচ্ছি। আমি বারবার ওটা ক্যাপ নিচ্ছি। তারপরে ওই যে তোমাদের বলেছিলাম না, কালকে না দেখাতে ভুলে গেছি জানো, আজকে তোমাদের একটু দেখাই চলো। এই যে, হ্যাঁ, এই যে দেখো পায়েলের বাবা, এইটা কি দেখতে পাচ্ছ তোমরা? দেখাতে পাচ্ছি? এই এই তুলসীটা পায়েলের বাবা এনেছে। এই তুলসীটাই 8 রকমের দিয়ে আর কি খেতে হয়। এটা গরম জলে খেলে ভালো। তো গরম জল বা চায়ের সাথেই এক একবার খাই, কিন্তু আমি জানি একদিনে তো এগুলো হয় না, কি করা যাবে। এখন বাড়াবাড়ি হয়ে গেলে এই কষ্টটা ভোগ করতেই হয়। তো পায়েলের বাবাই বসিয়ে দিচ্ছে রান্না বান্না সব। আমি এগুলো একটু দেখা যাক, যতটুকু পারি হেল্প করি। না, বাড়িতে থাকলে হেল্প করে, আর বাড়িতে না থাকলে, সানডের বাজার, ছুটির দিন, বাড়িতে না থাকলে আর কি। আর আমারও এখন খারাপ লাগে কি বলতো, গরমে তো, গরম পড়লে ওর ব্যাপার বেশি
গরম থেকে এসে আবার কষ্ট হয়। আর কষ্ট হলে কি করা যায়? মানুষ কষ্টে তো সুখ দুঃখ নিয়েই আছে, তাই না? তাই চলো দুঃখটাই সই আপন করে নি। সুখ দুঃখের মাঝেই আনন্দ, বুঝলে? হ্যাঁ, তো চলো, এটা একটু জলটা ফেলে নুন হলুদ মাখিয়ে এটা চলো। তাহলে সুবিধা হবে, নাহলে ফাটবে। প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে নিলাম, তেজপাতা আর গোটা জিরে, তারপর পেঁয়াজ আর টমেটোটাকে কুচি করে দিয়ে নিলাম। ভাজা হয়ে গেলে একটু মাছটাকে অল্প করে ভেজে নিচ্ছি, তাহলে না অনেকটা গন্ধটা চলে যায়। আর এখানে মশলা করে নিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা আর মশলাটা দিলাম, এবং সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেল তো যৎসামান্যই দিয়েছি, খুব বেশি তেল দিইনি। এবারে ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এটা সবজি দিয়েও ভালো লাগে, তো আজকে সবজি ছাড়াই শুধু পেঁয়াজ দিয়ে এই ভর্তা খেতে না দারুণ লাগে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেব, একদম এক ঘর। এবারে শুটকি মাছ একদম আমার হয়ে এসছে। এখন একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এক্সপেরিমেন্ট ডিশ হচ্ছে। এটা কি হচ্ছে মা? কড়াইশুঁটি দিয়ে একটা কিছু করার চেষ্টা করছে মা। ক্যাপসিকাম দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ, তারপরে টমেটো, আদা, হ্যাঁ, জিরে, দেখা যাক কিরকম হয়। আগে আলু দিয়েছো? হ্যাঁ, মাকে দেখতে এসছে, খবর পেয়েছে আর ছুটে চলে এসছে। মার শরীর খারাপ শুনলাম, সামনে থেকে সামনে এমনি সময় আসি, এখন শরীর খারাপ শুনে আসবো না? সেটাই, ওই জন্য দেখতে এলাম। পিসি লজ্জা করে খাচ্ছে, ভীষণ লজ্জা করে খাচ্ছে, নিচ্ছেই না। মুড়ি খাও, মুড়ি মুড়ি। হ্যাঁ, মুড়ি খাবে দেখো। বরঞ্চ ফুচকা আমাদের লজ্জা করে খাচ্ছে না, চেয়ে চেয়ে খাচ্ছে। রুটি ভালো, রোজ পরোটা তরকারি ওসবের থেকে। আমার পিসি এখন ডায়েট কন্ট্রোল করছে, এরপরে আমার পিসিকে সবাই স্লিম দেখবে, তাই না মাসা? একদম স্লিম ট্রিম। তারপরে স্লিম হতে পারবে না। না, তারপরে দেবে একদম ফুদলেই। পিসিদের বাড়িতে কেউ স্লিম নেই তো, তাই স্লিম হতে পারবে না। একটা রুটি দি। তবে আমার মেজদা কিন্তু স্লিমই ছিল। হ্যাঁ, লম্বা ছিল তো, তাই জন্য স্লিমও লাগতো। একটু দেবো, একটু না, ও হাঁটতো দৌড়তো, আমরা তো তাই পারি না। না আমার এখন কি হয়েছে, এখন কন্ট্রোল করছে তো, দেখবে এখন নিজেরও ভালো লাগে না। এই যে কন্ট্রোল করছো খাওয়া দাওয়া, এর নিজে, তারপরে দেবে খাওয়ার থেকে না ইচ্ছাটাই চলে। হ্যাঁ, কি বলেছিস, কন্ট্রোল আর করছি কোথায়? ভাত খাওয়াটা যদি একেবারে ছেড়ে দিতে পারতাম তাহলে না, ওটা ওটা হবে না আমাদের। হ্যাঁ, তাও তো ভাতের পরিমাণও কমিয়ে দিয়েছি। সেদিনকে তো দেখলাম কয়টুকু খাও। ওই এখন কমিয়ে দিয়েছি, কিন্তু ওই যে মিষ্টি, ওইটা আর ছাড়তে পারছে না রে। মিষ্টিটা ছাড়তে পারছি না গো। কিভাবে মিষ্টিটা ছাড়বো আমাকে একটু কমেন্টে জানিও তো।
তো পিসি খাওয়া দাওয়া করে চলে গেল। তো পিসিরও শরীরটা খারাপ। আহ, পিসির একটা অপারেশনের কথা রয়েছে, রিসেন্টলি সে অপারেশনটা হবে, তাতেও মাকে দেখতে এসেছে। তো আহ, মানে যেহেতু একটা পিসি কাছে রয়েছে, এই পিসি ছুটি ছুটি আসে আমাদের বাড়িতে, আমরা কদিন আর পিসির বাড়িতে যেতে পারি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। তো পিসি আসলে ভালোই লাগে, তো তোমাদের সাথে মুহূর্তগুলো শেয়ার করলাম। তো আজকের যা হয়েছে সেটাই শেয়ার করলাম। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং জানিও তোমাদের কেমন লাগলো। আর একটা ব্লগ নিয়ে কালকে দেখা হবে। টাটা।